যদি ছাত্র শিবিরের কথা বলি তাহলে এটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে 4টা হচ্ছে প্রধান ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে নির্বাচন সম্পন্ন হয়েছে, আমরা সবসময় দেখেছি শিবির নারী বান্ধব। এবং একটা যে প্রোপাগান্ডা চালানো হয় যে সো কল যে শিবিরে নাকি মেয়েদের বাধ্য করে হিজাব পরানো হয়, শিবিরে গেলেই সে জঙ্গি হয়ে যায়। একটা সময় কিন্তু এগুলোর খুব চর্চা ছিল যে শিবির নারী প্রার্থীর যথার্থ সম্মান দেয় না বা সেই ফ্লোর দেয় না যেখানে তার ভয়েস রেজ করা যায়, বা নারী এম্পাওয়ারমেন্টে শিবির হচ্ছে বিশ্বাসী না, এরকম একটা কিন্তু প্রোপাগান্ডা চালানো হয়। কিন্তু বাস্তবিক অর্থে যদি দেখতে চাই এটা সম্পূর্ণ একটা বানোয়াট মিথ্যাচার ছাড়া কিছু নয়। আমরা অন্য ছাত্র সংসদেও দেখেছি হিজাবি নন হিজাবি যে কোনো ধরনের শিক্ষার্থী, নারী শিক্ষার্থী কিন্তু আসলে শিবিরের প্যানেল বলেন বা সংগঠনের কিন্তু নিরাপদ। আর আমার কথা যদি বলতে চাই, আমি আসলেই মনে করি যে আমি যদি শিবির থেকে প্রতিদ্বন্দ্বিতা করি এবং আমি যদি নির্বাচিত হই তাহলে আমার যে ভয়েস, আমার নিজস্ব যে জবান, আমি সেই জবানে কথা বলতে পারবো। আমাকে কারো কোনো উপর থেকে ওহি আসার পরে বা কারো জবান নকল করে কথা বলতে হবে না। আমার মনে হয় না কেউ আমার জবানে এসে আমার জবান আটকানোর চেষ্টা করবে। নারী এম্পাওয়ারমেন্টের বিষয়ে আমি আরো ভালো কাজ করতে পারবো, আমার মতামত রেজ করতে পারবো। তো এইসব বিষয় ভেবে এবং আমি মনে করি ছাত্র শিবির থেকে নির্বাচন করলে আমাকে দলীয় যে প্রভাব, সেই প্রভাব থেকে মুক্ত হয়ে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবো। তো এইসব বিষয় মাথায় রেখে আমার মনে হয়েছে যে আমার ছাত্র শিবির থেকে প্রতিদ্বন্দ্বিতা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু একটি ছাত্র সংগঠনের নাম নয়, এটি একটি আদর্শের প্রতীক, একটি মানবিক ও নৈতিক শিক্ষা প্রতিষ্ঠান। তাই আপনার কলিজার টুকরা সন্তানকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করুন, আমরা আপনাকে ওয়াদা করছি। আপনার